সুদের মধ্যে 4 শ্রেণীর লোক জড়িত। আকিলার রিবা একজন খায়, ওয়ামুকিলাহু একজন নেয় না। আকিলার রিবা ওয়ামুকিলাহু, যে সুদ খাইছে এবং যে সুদ নিছে, সুদ দেউন্যা এবং নেউন্যা দুইজন ব্যক্তি। আরেকজন হইছে ওয়াকাতিবাহু, যে লেখালেখি করে, স্ট্যাম্পের মধ্যে লেখালেখি করে, ব্যাংকের মধ্যে চাকরি করে। 3 নাম্বার হইছে ওয়াকাতিবাহু। 4 নাম্বার ওয়াশাহিদাইহি, আমার মতো মৌলবী সুদের সাক্ষী হয়, মসজিদের ইমাম সাহেব সুদের সাক্ষী হয়, এমপি মন্ত্রী সুদের সাক্ষী হয়, এলাকার মেম্বারও সাক্ষী হয়, এলাকার চেয়ারম্যানও সাক্ষী হয়। যারা সাক্ষী হবে এবং যারা লেখালেখি করবে, যারা খাবে এবং যারা নিবে, সবাই সমান তালের গুনাহগার। নাউজুবিল্লাহ বলেন। বুঝতে পারছেন তো বিষয়টা এখানেই রেখে দিব। যে সুদ দিছে এবং যে সুদ খাইছে, দেউন্যা এবং নেউন্যা 2 নাম্বার। 3 নাম্বার হইছে যে সুদের লেখালেখি করছে, ব্যাংকে চাকরি করে বা স্টেমের মধ্যে লেখালেখি করে, খাতার মধ্যে লেখালেখি করে, এই হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো সাক্ষী। তাহলে সবাই সমান তালের গুনাহগার। কি গুনাহ? 1 নাম্বার, ওই ব্যক্তি যদি সুদ না ছাড়ে সে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে। নাউজুবিল্লাহ বলেন। 3 নাম্বার হয়েছে কি? জন্মদাত্রী মায়েকে বিয়ে করে এবং কি ওই মায়ের সাথে 36 বার জিনা করে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য বাবাজিরা আমার, সুদ হারাম। আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে কোরআনের মধ্যে বলেন, বান্দা সুদের কারবার ছেড়ে দাও, নেকের কাজ শুরু করো, ব্যবসা করো। ব্যবসা যতই ছোট হোক না কেন, একটু খেয়াল করে শুনেন। আপনি আমি যে ফ্যান্ডেলের ভিতরে ঢুকলাম, ফ্যান্ডেলের বাহিরের জায়গাটা অনেক বড়, স্কুলের এরিয়াটা অনেক বড়, স্কুলের এরিয়া